আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, বিড়ালের নাকে ব্যথা পাইলে যে ব্লিডিংটা হয়, এই ব্লিডিংটা কি শুধুমাত্র ব্যথার জন্যই হয়? নাকি অন্য আরও কোনো কারণে হইতে পারে? এবং আজকে বিকালে একটা পেশেন্ট এরকম আমি দেখলাম। আমি চেষ্টা করি কি সবসময় যে আমার কাছে যে পেশেন্টগুলো আসে, এই পেশেন্টগুলার যে সমস্যাগুলো আমি সারাদিন দেখি, এগুলা নিয়েই আপনাদেরকে ভিডিও বানায় দেওয়া। কারণ এগুলো হচ্ছে খুব কমন থাকে এবং যার কারণে আপনারাও যদি কখনো এই সমস্যাগুলো ফেস করেন, তাহলে ঠিক কীভাবে সামাল দিতে পারেন প্রাইমারি স্টেজে, সেই বিষয়গুলোই জানানোর চেষ্টা করি। আমার ভিডিওতে কখনো আমি মেডিসিনের নামও বলি না বা হচ্ছে অন্য কোনোভাবে ট্রিটমেন্ট প্রোটোকল বলি না। কারণ এইটা সাধারণত মেডিকেল এথিক্সে নাই। আপনাকে আমি আপনার বিড়ালটা একবার দেখলামও না, ওয়েট জানলাম না, কিছু জানলাম না, আমি কতগুলো কমন মেডিসিনের নাম বলে দিলাম। এভাবে আসলে কখনো ট্রিটমেন্ট হয় না। এইটা আরও পেশেন্টের জন্য বেশ একটা খারাপ দিকে নিয়ে যায়। তো চলুন আমরা প্রথমে জেনে নেই যে বিড়ালের ওই যে বলতেছিলাম, আজকে যে বিকালে একটা আমরা পেশেন্ট দেখলাম এরকম, যে বিড়ালটা নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হইতেছিল প্রথম দিকে যখন বাসায় ছিল। তারপরে ব্লিডিং আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, কিন্তু ওর বডিতে প্রচুর পরিমাণে কাঁপুনি দিচ্ছিল। যার কারণে ওই যে যখন কাঁপতেছিল ওনার তখন ভয় পাওয়া গেছে, আলটিমেটলি এখন কেন কাঁপতেছে। তখনই সে নিয়ে আসলো এবং আনার পরে আমরা ঠিক ওটাকে কীভাবে সামলাইছি বা কী জিনিসগুলো দেখছি, এই বিষয়টাই আমি প্রথমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা একটু জেনে নেই বিড়ালের এই নাক দিয়ে কেন রক্ত পড়ে এবং এটার পেছনে আসলে কী কারণ থাকতে পারে। প্রথমটাই হচ্ছে কি, যে ও যদি কারোর সাথে মারামারি করে, আমাদের বাসার বিড়ালগুলো দেখবেন বাহিরের বড় বিড়ালের সাথে যখন মারামারি করে, তখন ওইখান থেকে ইনজিউর্ড হয়ে আসে বা কোনো একটা আঘাত পায়। আঘাত পাওয়ার ফলেই আলটিমেটলি ওর ওই নাকের ওই জায়গা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। এটা হচ্ছে খুবই একটা কমন। এছাড়াও ওই আঘাত পাওয়ার ফলে যদি নাকের ওই জায়গার যে কার্টিলেজ বা তরুণাস্থি আছে, সেটা যদি ভেঙে যায়, তখনও হচ্ছে এক্ষেত্রে প্রচুর পরিমাণে আলটিমেটলি ব্লিডিং হয়। শুধু আঘাত পাইলে যেই রক্তপাতটা হবে এটা কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, কিন্তু কার্টিলেজের জন্য যে ব্লিডিংটা হবে, এটা সাধারণত দীর্ঘক্ষণ যাবৎ রক্তক্ষরণটা হইতে পারে। আরেকটা মজার ব্যাপার কি জানেন, আপনি ওর সাথে একটু বাজে ব্যবহার করছেন বা ও কোনো কারণে একটা শক খাইছে হঠাৎ করে, এরকম শকের কারণেও সাধারণত দেখা যায় বিড়ালের যে নাক আছে, সেই নাক দিয়ে আলটিমেটলি ব্লিডিং হইতে পারে। তাছাড়াও অন্য কোনো ইনফেকশাস ওর রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাল কারণে আলটিমেটলি ইনফেকশন ঘটছে, আর ওই ইনফেকশন থেকেও আলটিমেটলি ওই নাক দিয়ে রক্ত আসতে পারে। আরেকটা খুবই লেস কমন একটা বিষয় আছে, ওর মস্তিষ্কে জন্মগত যদি কোনো সমস্যা থাকে অথবা মাথায় যদি কোনো কারণে আঘাত পায়, নাকে না, মাথার পেছনে বা সাইডে কোনো কারণে আঘাত পাইছে, তার কারণেও কিন্তু আলটিমেটলি নাক দিয়ে ব্লিডিং হইতে পারে। এখন তখন আপনি দেখবেন কি নাকের ওই জায়গায় কোনো ব্যথা ট্যাথা কিছু নাই, কিন্তু ব্লিডিং ঠিকই অটোমেটিক্যালি হচ্ছে। তো আজকে আমাদের যে পেশেন্টটা আসছে, সেটা বাহিরের ওই বড় বিড়ালের সাথে মারামারি করছে এবং মারামারি করার কারণেই আলটিমেটলি ও ইনজিউর্ড হয়ে ওর, আমার যতটা ধারণা, ও মাথায় আঘাত পাইছে। কারণ নাকের ওই জায়গায় কোনো ক্ষত পাই জাতীয় কিছুই ছিল না, সব নর্মাল ছিল। তো এই জন্যই সাধারণত ওর নাক দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। আর যখন অনেকক্ষণ যাবৎ ব্লিডিং হবে, তখন এই অনেকক্ষণ ব্লাড লসের কারণে এইটা তো বডি নর্মালি হচ্ছে মানায় নিতে পারে না। তখনই দেখা যায় ওর বডিতে একটা কাঁপুনি বা হচ্ছে এরকম একটা দেখা দেয়। এই ব্লিডিংটা দীর্ঘক্ষণ যদি হয়, তখন এই সমস্যাটা আপনারা ফেস করবেন। এখন ধরেন যে বুঝলাম যে ওর সাধারণত এই সমস্যাটা ফেস করছেন, আপনি কি কাজ এখানে করতে পারেন। একদম প্রাইমারি স্টেজে আপনি করবেন কি, নাকের এই জায়গায় আগে প্রথমে ভালো মতো দেখবেন যে কোনো ক্ষত বা কিছু আছে কিনা। যদি দেখেন যে কোনো ক্ষত বা এই জাতীয় কিছু নাই, তাহলে আপনি একটা পরিষ্কার কাপড়ে অল্প পরিমাণে পানিটাকে আগে ফুটিয়ে নেবেন। গরম পানি, একদম পুরো পানিটাকে ফুটে গরম অবস্থায় না, মানে একটু কুসুম গরম থাকা অবস্থায় ওর নাকের চারপাশে যে রক্তগুলো আলটিমেটলি শুকিয়ে আসছে, এই রক্তগুলোকে আলটিমেটলি সরাবেন। সরাইয়া ওকে ওই নিঃশ্বাস নেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিবেন। তারপরে আর আপনার কোনো কাজ নেই। এরপর আপনার নিকটস্থ যেই ভেট আছে, সেই ভেটের সাথে আপনি কনসাল্ট করবেন। ভেটের কাছে নিয়ে যাওয়ার পর ভেট দেখবে যে এটা আসলে কোন কারণে হইল। ওই যে একটু আগে তো কয়েকটা কারণই বললাম। সে তখন যদি দেখে যে এটা কোনো একটা ব্যথার কারণে হইছে, বা এটা মাথার পেছনে কোনো আঘাতের কারণে হইছে, বা এটা অন্য যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হইছে, এরকম যে কোনো একটা কারণকে সে প্রথমে নির্ধারণ করবে, করে সেটার জন্য আলটিমেটলি ট্রিটমেন্ট দিবে। যদি ওই যে আঘাতের কারণে হয়ে থাকে, তাহলে হচ্ছে ওকে কী করবে, একটা ব্যথানাশক দিবে। ওর বডিতে জ্বর আসছে, এই জ্বরটা কমানোর জন্য আলটিমেটলি ওকে একটা জ্বরের ওষুধ দিবে। আপনারা জানেন যে বিড়ালের জ্বরের ওষুধ কিন্তু নাপা না, নাপা ওদের জন্য আলটিমেটলি বিষ, নাপাকে ব্যবহার করা যায় না।
আর আরেকটা হচ্ছে কি, ওদের বডিতে যখন কাঁপতে থাকে এটা তো হচ্ছে যে রক্তক্ষরণের কারণে হইছে। যার কারণে ওদেরকে আপনি চেষ্টা করবেন একটা উষ্ণ জায়গায় একটা কম্বল বা হচ্ছে একটু হট ওয়াটার ব্যাগের সাথে একটু দিয়ে রাখার। এরকম করে রাখলে দেখবেন যে শরীরে আর ওই হাইপোথার্মিয়া যেটাকে আমরা বলি মেডিকেলের ভাষায়, বা ঠান্ডা লাগার যে সমস্যাটা অনেকক্ষণ ধরে, এটা আলটিমেটলি আর তখন থাকবে না, কাঁপুনিটাও আস্তে আস্তে কমে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওকে একটু মুখ দিয়ে স্যালাইন খাওয়ানোর চেষ্টা করবে। মানুষের স্যালাইনটা না, বাজারে ওদের জন্য আলাদা স্যালাইন পাওয়া যায়, পেট মিলাইট এই নামে একটা স্যালাইন পাওয়া যায়। এই স্যালাইনটা আপনারা ওকে অল্প অল্প পরিমাণে খাওয়াইতে পারেন। আর সাথে ওই ব্যথার ওষুধ আর জ্বরেরটা চলবে। আর যদি নাক দিয়ে এই রক্ত পড়া আপনি এইটা ভেট আইডেন্টিফাই করতে পারে যে এটা কোনো ইনফেকশাস বা ব্যাকটেরিয়াল কারণে হয়েছে, তখন সে আলটিমেটলি কী করবে, এখানে একটা অ্যান্টিবায়োটিক সে ব্যবহার করবে। বুঝতে পারছেন? ব্যাকটেরিয়া জনিত কারণে যেহেতু হয়েছে, ইনফেকশাস একটা কারণে, এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে 5 থেকে 7 দিনের জন্য। এটা হইতে পারে ইনজেকশন ফর্মে, অথবা হইতে পারে এটা ওই মুখে সিরাপ ফর্মে। যে কোনো একটা সে ওই 5 থেকে 7 দিন ধরে যদি ব্যবহার করে, তখন দেখবেন যে আস্তে আস্তে ও সুস্থতার দিকে চলে যাবে। এই জন্য আপনারা প্রথমেই যদি প্রচণ্ড পরিমাণে রক্তপাত হয়, রক্তপাতটা একটু থামানোর চেষ্টা করবেন। আর সাথে ওই জায়গাটা হচ্ছে একটু পরিষ্কার করে দিবেন যাতে নিঃশ্বাস নিতে সুবিধা হয়। তারপর অবশ্যই একজন ভেটের সাথে কনসাল্ট করে তারপরে আপনারা ওকে ওষুধ দিবেন। নিজেরা কখনো ওই অনলাইন দেখে আলটিমেটলি ওষুধ দিতে যাবেন না। আপনাদের কাছাকাছি যদি ভেট না থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি খুব স্বল্প খরচে চেষ্টা করব আপনাদের খুব সুন্দর একটা পরামর্শ এবং চিকিৎসা দিয়ে দেওয়ার। ধন্যবাদ সবাইকে।